আমাদের 26 হয়তো আমরা পাবো না, কিন্তু আর কোন 26 যেন আমরা না হারাই। আমরা যেন কোনো মায়ের কোল খালি না হয়, এই জন্য আমরা অত্র এলাকার পক্ষ থেকে আজকে আমাদের এই প্রতিবাদ। আপনারা জানেন একটি রাজনৈতিক দলের নেতারা ওই এলাকার অভিভাবক শিক্ষিতা, আমরা বাংলাদেশ জামাত ইসলামী, আমরা আমাদের সন্তানকে হারিয়েছি। এই সন্তানকে আমি প্রশাসনকে বলতে চাই, আপনারা যে পদক্ষেপ নিয়েছেন এই পদক্ষেপ যথেষ্ট নয়। আমরা দেখতে চাই ওই ছাব্বিকে খুন করা হয়েছে, ছাব্বিরের মায়ের কোলকে শূন্য করা হয়েছে, ছাব্বিরের বাবার চোখকে শূন্য করা হয়েছে। এই ছাব্বিরকে মারার পেছনে যারাই জড়িত আছে এদেরকে কোটি কোটি গ্রেফতার করতে হবে। তারা প্রশাসনকে বলতে চাই, আপনাদের কাছে শত্রু আছে, আপনাদের কাছে তথ্য আছে, আপনাদের তথ্য অনুযায়ী আগামী 72 ঘন্টার মধ্যে এর মূলোৎপাটন করতে হবে। এর সঙ্গে যারা জড়িয়ে আছে এদেরকে গ্রেফতার দেখতে চাই। আজকের এই বিক্ষোভে আপনারা যারা এখানে অংশগ্রহণ করেছেন, আমি প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোবিন্দবাবু উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদের এই আন্দোলনের প্রতি সম্মতি জানিয়ে আমরা বলতে চাই, আইন আপনারা নিজের হাতে তুলে নেবেন না। আজকে আমাদের যে ছাত্রী ভাই এখানে হত্যা হয়েছে, আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। গোবিন্দগঞ্জ প্রশাসনের কাছে আমাদের দলের পক্ষ থেকে দাবি থাকবে, অবিলম্বে ছাত্রী হত্যাকাণ্ডের যে সমস্ত আসামি এখনো গ্রেপ্তারের বাইরে আছে, 24 ঘন্টার মধ্যে তাদেরকে আইনের আওতায় এনে আপনারা গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। এবং যে 3 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, ইউনুস সহ যে 3 জন আসামি গ্রেপ্তার হয়েছে, তাদেরকে রিমান্ডে এসে প্রকৃত যারা এই ঘটনার সাথে জড়িত তাদের কাছ থেকে আপনারা তথ্য সংগ্রহ করার জন্য আপনারা চেষ্টা করবে। দরবেশপুর ইউনিয়নবাসী, দরবেশপুর ইউনিয়ন থেকে আগত সকল সম্মানিত শ্রদ্ধেয় নাগরিক, কিন্তু সবাইকে আমি সালাম, আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট তাদেরকে আপনারা তাৎক্ষণিকভাবে ধরে আইনে সুপর্দ করেছেন, আমাদেরকে অবহিত করেছেন। আমরা তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ পাঠিয়ে দিয়ে তাদেরকে আমরা হেফাজতে নিয়েছি। তার পরবর্তীতে আপনারা জাতীয় সংযুক্ত মনে করেছেন যে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে এবং সর্বশেষ বলেছেন যে ইউনুস তাকে নিয়ে গিয়ে হত্যা করেছে বা অপহরণ করে নিয়ে গেছে, হত্যা করেছে। আপনাকে দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে কিন্তু তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা র্যাবের সহযোগিতা নিয়ে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। কিন্তু যে সময়টুকু আমরা পেয়েছি, এই অল্প সময়ের মধ্যে সকল আসামিকে জিজ্ঞাসাবাদ করা সম্ভবপর হয়নি। কারণ যে আসামি দুজনকে ধরে দিয়েছেন, রাত্রে ধরে দেওয়ার পরে কিন্তু আমরা একটা অপহরণ মামলা রুজু করেছি। ওই মামলায় তাদেরকে চালান করা হয়েছে। পরবর্তীতে আপনারা কবিরুলকে দিয়েছেন, কবিরুলকে আমরা নিয়েছি। সময়ের স্বল্পতার কারণে রিমান্ডে নিয়ে এসে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করবে। এই মুহূর্তে ইউনুস আমাদের কাছে আছে, আমরা ইউনুসকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের প্রকৃত রাজনীতি করবো।
অবগত আছেন যে আমাদের এই গোবিন্দগঞ্জ উপজেলায় অত্যন্ত মর্মান্তিক ঘৃণ্য একটি ঘটনা ঘটেছে, যা গতকালকে উন্মোচিত হয়েছে। আমি নিজেও একজন পুত্র সন্তানের মা। এই বিষয়টি শিশু সন্তান অর্থাৎ 16 বছর বয়সী একজন শিশু সন্তানকে হত্যার মতো ঘটনা, এটা অবশ্যই অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত, আমি কি বলবো, যে এটা এই বিষয়ে নিন্দা জানানোর আমাদের আর অন্য কোনো ভাষা নেই। আপনারা জানেন যে আমাদের পুলিশ বিভাগ ইতোমধ্যে সেই আইন সংক্রান্ত যে কর্মকাণ্ডগুলি শুরু করেছে। এখানে সিআইডি থেকে শুরু করে পুলিশের যতগুলি ডিপার্টমেন্ট আছে সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্ট এসেছে। সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা এবং আসামি শনাক্তকরণ এবং ধরার সমস্ত প্রক্রিয়া চলমান রয়েছে। আপনারা প্রত্যেকে অবগত আছেন যে এই ধরনের ঘটনা আমাদের বিবেককে, আমাদের মানব যে একটা বিবেক রয়েছে সেটাকে কতখানি আন্দোলিত করেছে, কতখানি নাড়া দিয়েছে। আপনারা প্রত্যেকে যেমন ক্ষুব্ধ, আমরাও এই ঘটনাটিতে অত্যন্ত ক্ষুব্ধ এবং এই ঘটনাটির তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত সকল দোষী ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে এসে এর যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়ে আমরা প্রত্যেকে আমাদের পক্ষ থেকে যা কিছু করণীয়, কোনো বিষয় যেন আমাদের ত্রুটি না থাকে সেই জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা করছি। আপনারা সকলে এই বিষয়টিতে একমত হবেন যে আমাদের এখানে এই যে ঘটনাটি ঘটেছে এটার দ্রুত বিচার হওয়া প্রয়োজন এবং সেই জন্যই আজকে আপনারা এই মানববন্ধন এবং এই সমাবেশে আপনারা এসেছেন। সেই জন্য আপনাদের প্রতি আমরা, আমাদের যে বিবেকটি মরে যায়নি, আমাদের বিবেকটি যে এখনো রয়েছে সেটা আমাদের এটা প্রমাণ করে। আপনারা প্রত্যেকেই এখানে সমবেত হয়েছেন, প্রত্যেকেই নিন্দা জানিয়েছেন, প্রত্যেকেই ক্ষুব্ধ এবং আমরাও ক্ষুব্ধ। আমি নিজে একজন মা, আমি জানি যে একজন সন্তান, যার 16 বছর বয়সী একটি সন্তান যে হারায়, তার যে মর্মবেদনা, আমরা হয়তো এই সন্তানটিকে ফিরিয়ে দিতে পারবো না, আমরা হয়তো যিনি মারা গেছেন তাকে আমরা জীবিত করে নিয়ে আসতে পারবো না, কিন্তু আমরা সমাজে এমন দৃষ্টান্ত স্থাপন করতে পারবো যার ফলে দ্বিতীয় কোনো ব্যক্তি এই ধরনের ভিন্ন ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের বিষয়ে যেন পরিকল্পনাও করতে না পারে। আপনারা জানেন যে গোবিন্দগঞ্জ উপজেলার 4 মাথা এলাকাটি অত্যন্ত ব্যস্ত একটি এলাকা। এই এলাকায় একই সাথে যেমন হাইওয়ে রয়েছে এবং একই সাথে আমাদের যে অন্যান্য জেলাগুলি রয়েছে সেই জেলার সাথে কানেক্টিভিটি রয়েছে। শত শত হাজার হাজার মানুষ এই রাস্তাটি ব্যবহার করে, যেখানে নারী রয়েছে, শিশু রয়েছে, অসুস্থ ব্যক্তি রয়েছে, যারা বিভিন্ন প্রয়োজনে এই রাস্তাটা দিয়ে যাতায়াত করে। আপনাদের এই মানববন্ধন এবং আপনাদের এই বিক্ষোভের সাথে আমরা সকলে একমত এবং সকলেই আমরা একত্রিত হয়ে এই মানববন্ধনের সহমর্মিতা এবং আমাদের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করছি এবং আমরা আপনাদের প্রত্যেককে অনুরোধ জানাচ্ছি, আপনাদের এই মানববন্ধনের মূল যে বিষয়টি সেটি আমরা অনুধাবন করেছি এবং এটি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাবো এবং আমাদের এখানে শত শত সাংবাদিক ভাইরা আছেন, তারাও নিশ্চয়ই আজকে নিউজ করবেন এবং এই বিষয়গুলিকে সারা দেশের মানুষের সামনে উপস্থাপন করবেন। আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো, এখানে নারীরা রয়েছে, শিশুরা রয়েছে, অসুস্থ মানুষ রয়েছে, অ্যাম্বুলেন্স রয়েছে এবং শত শত হাজার হাজার মানুষ যারা আটকে পড়েছে। আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো এই মানববন্ধনটি হাইওয়েতে না করে আপনারা যদি কোনো উন্মুক্ত স্থানে করেন, হতে পারে উপজেলা পরিষদ মাঠ, হতে পারে অন্য কোনো মাঠ, তাহলে এই যে শত শত মানুষ যারা আটকে পড়েছে তাদের এই কষ্টটা লাঘব হবে। আর আমরা আবারও এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ, নিন্দা এবং বিক্ষোভ জানাচ্ছি এবং আপনাদের এই বিক্ষোভের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি এবং অবশ্যই অবশ্যই এই হত্যাকাণ্ডের যথাযথ দৃষ্টান্তমূলক বিচারের সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।